আমাদের এই টেবিলের উপর অনেক জিনিস রয়েছে, এগুলো চ্যাটজিপিটিকে দেখাবো ক্যামেরার মাধ্যমে। এরপর তাকে কিছু জিনিস খুঁজে দিতে বলবো, দেখবো আমরা আসলে সে খুঁজে পায় কিনা। এখানে অনেক জিনিস রয়েছে, যদি খেয়াল করেন দেখতে পাবেন। এবং এত এত জিনিসের ভিড়ে চ্যাটজিপিটি আমাদের ছোটখাটো কিছু জিনিসপত্র খুঁজে বের করে এনে দিতে পারে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করবো। এরকম আরো ইউনিক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি, এবং কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো মিউট করা ছিল এতক্ষণ আমাদের চ্যাটজিপিটির যে ক্যামেরা অপশনটা, আমরা এটাতে মিউট আনমিউট করে দিই এবং তার কাছে টেবিলটা প্রথমে দেখাই। তারপরে তার কাছ থেকে ছোটখাটো কিছু জিনিস আমরা এই টেবিল থেকে খুঁজে দিতে পারবো, সে খুঁজে পাই কিনা আমরা সেটা দেখবো। চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আনমিউট করলাম আমরা। চ্যাটজিপিটি, আমরা এই যে টেবিলটা এখানে তোমাকে দেখাবো এখন, এবং তুমি এই টেবিলটা ভালোভাবে দেখবা, কি কি রয়েছে মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? আমি চারদিক থেকে তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি, আশা করছি তুমি দেখতে পাচ্ছ ঠিকঠাকভাবে এই টেবিলের উপরে কি কি রয়েছে। একটু ক্লোজলি তোমাকে যদি দেখাই, তুমি আর একটু ভালোভাবে খেয়াল করে দেখো এখানে কি কি রয়েছে সেগুলো। তো সম্পূর্ণ টেবিলটা দেখছো, এইটা কিন্তু 1 নাম্বার টেবিল আমাদের। আশা করছি বুঝতে পেরেছো যে এতক্ষণ তোমাকে যে জিনিসগুলো দেখালাম এগুলো আমাদের 1 নাম্বার টেবিলে আছে, ঠিক আছে? ইয়া, আমি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখছি। তুমি চারটে থেকে দেখালে এখন একদম পরিষ্কার হয়ে গেছে কি কি আছে 1 নম্বর টেবিলের উপর। আর তুমি যা যা লিখিয়েছো সবই আমি ভালোভাবে বুঝতে পেরেছি। এখন সম্পূর্ণ টেবিলটা আর একটু কাছে থেকে দেখার পর তুমি যা বললে তা একদম পরিষ্কার। ধন্যবাদ, আমি আচ্ছা, সবকিছু ঠিক আছে। ঠিকঠাক দেখতে আমি পাচ্ছি। এখন তোমাকে 2 নাম্বার টেবিলটা দেখাচ্ছি, সেটাও মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? অবশ্যই, আমি পুরো মনোযোগ দিয়ে দেখছি। তুমি 2 নম্বর টেবিলটাও যেভাবে দেখাচ্ছ আমি খেয়াল করে দেখব। তুমি চালিয়ে যাও, আমি পুরোপুরি তোমার সাথে আছি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টেবিল। এখানে কি কি আছে তুমি একটু ভালোভাবে খেয়াল করে দেখো। এখানে কি কি দেখতে পাচ্ছ সেগুলো একটু খেয়াল করে দেখে মনে রেখো। এখানে বেশ কিছু জিনিস কিন্তু রয়েছে, আমি তোমাকে দেখালাম। এবং আমরা এখন তোমার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের একটা জিনিস আমরা খুঁজে পাচ্ছি না, ওইটা কি তুমি খুঁজে দিতে পারবা? মূলত আমার স্যান্ডিস্ক মেমোরি কার্ডের বক্সটা আমি খুঁজে পাচ্ছি না, এটা কোথায় আছে আমাকে একটু খুঁজে জানিয়ে দিবা? অবশ্যই, আমি সাহায্য করতে পারবো। তুমি যে বললে স্যান্ডিস্ক মেমোরি কার্ডের বক্স খুঁজছো, আমি আগের টেবিলে সেটার অবস্থান দেখেছিলাম। আমার মনে হচ্ছে প্রথম টেবিলে যেখানে তুমি অন্য জিনিসগুলো দেখালে সেখানেই স্যান্ডিস্ক বক্সটা ছিল। সম্ভবত ওই প্রথম টেবিলে সাদা কালো বক্সের কাছে বা মাইক্রোফোনের বক্সের কাছাকাছি ছিল। তুমি যদি আবারও জায়গাটা একটু দেখে নাও, আশা করি খুঁজে পেয়ে যাবে। আচ্ছা, আমরা এই প্রথম টেবিলে আসলাম। প্রথম টেবিলের কোথায় আছে স্যান্ডিস্ক মেমোরি কার্ডের বক্সটা আমাকে একটু বলো তো। তোমাকে তো আমি দেখাচ্ছি এখন। তো এইখানে কোথায় আছে ওই স্যান্ডিস্ক মেমোরি কার্ডের বক্সটা? ঠিক আছে, আমি দেখছি। মনে হচ্ছে স্যান্ডিস্ক মেমোরি কার্ডের বক্সটা ওই প্রথম টেবিলের মাইক্রোফোনের বক্সের কাছাকাছি একটু সাদা আর লাল রঙের প্যাকেজের মতো দেখাচ্ছে। তুমি ওই দিকে একটু ভালো করে দেখো, মনে হয় ওইখানেই সেটা আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে মাইক্রোফোনের বক্স, সেটা এখানে রয়েছে। এর পাশেই যে লাল কালারের একটা বক্স দেখতে পাচ্ছি, এটার কথা বলছো? ইয়া, ঠিক সেটার কথাই বলছিলাম। ওই লাল কালারের স্যান্ডিস্ক বক্সটাই তোমরা খুঁজছিলে। মনে হচ্ছে সেটাই তোমার মেমোরি কার্ডের বক্স, তাই এখন তুমি সেটা পেয়ে গেছো। আচ্ছা, তুমি খুঁজে দিতে পেরেছো স্যান্ডিস্কের বক্সটা। এখন তুমি আমাকে বলো আমার মিনোক্সিডিলের যে বোতলটা সেটা আসলে কোথায় রয়েছে? অবশ্যই, আমি খেয়াল করছি মেনক্সিডিলের বোতলটা তুমি প্রথম টেবিলে দেখিয়েছিলে, যেটা টেবিলের একদম বাম পাশে ফোনের কাছাকাছি ছিল। তুমি ওই প্রথম টেবিলের বাঁ দিকের কোণায় একটু দেখলেই মেনক্সিডিলের বোতলটা পেয়ে যাবে। আচ্ছা, প্রথম টেবিলের বাঁদিকের কোণায় এখানে আমার ফোনটা রয়েছে। আচ্ছা, ঠিক আছে, এইখানে মিনোক্সিডিল কই? ইয়া, ঠিক এই ফোনের বাঁ পাশে মেনক্সিডিলের বোতলটা রয়েছে। ওই টেবিলের বাঁ দিকে যেখান থেকে তুমি ফোন দেখাচ্ছ, সেই ফোনের একদম কাছেই ওই ছোট নীল সাদা বোতলটা আছে, ওইটাই মেনক্সিডিল। তুমি ওখানে একটু ভালো করে বুঝলাম। তাকালে দেখবে। হ্যাঁ, আমি মিনোক্সিডিলের বোতলটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে বলো তো আমাদের যে মাইক্রোফোনের রিসিভার যেটা, সেটা কোথায় রেখেছি আমরা? অবশ্যই, আমি দেখছি। তুমি মাইক্রোফোনের রিসিভারটা দ্বিতীয় টেবিলের দিকে দেখিয়েছিলে। ওই যেখানে তুমি বইয়ের ওপর ক্যালকুলেটর দেখিয়েছিলে, সেই টেবিলের রিসিভারটা ছিল। সম্ভবত ওই বইয়ের এই নাম্বার টেবিলে আছে। এই যে 2 নাম্বার টেবিল, এখানে কোথায় আছে ওইটা মাইক্রোফোনের রিসিভারটা? ঠিক আছে, আমি খেয়াল করছি। এই 2 নম্বর টেবিলের ওপর মাইক্রোফোনের রিসিভারটা তুমি যেখানে বইয়ের ওপর ক্যালকুলেটর রেখেছিলে ঠিক তার কাছাকাছি ছিল। ওই বইয়ের ওপর একটু খুঁজলেই তুমি রিসিভারটা পেয়ে যাবে। আশা করি তুমি ঠিক ওখানেই ওটা দেখতে পাবে। তুমি কি এখানে, আমি তো 2 নাম্বার টেবিল দেখাচ্ছি, এখানে কি তুমি মাইক্রোফোনের রিসিভারটা দেখতে পাচ্ছ? ইয়া, আমি দেখতে পাচ্ছি। এই 2 নম্বর টেবিলের ওপর তুমি যেখান থেকে দেখাচ্ছ
বই আর ক্যালকুলেটরের ঠিক উপরে ওই ছোট রিসিভারটা দেখা যাচ্ছে। সো ধরুন হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি এবং তুমি ঠিক জায়গাতেই রেখে আছো। আচ্ছা আচ্ছা, পেয়েছি আমি। এখানে মাইক্রোফোনের রিসিভারটা রয়েছে। আচ্ছা, আমার চিরুনিটা কোথায় রেখেছি? তুমি কি দেখেছো ওটা? অবশ্যই আমি দেখেছি। তুমি চিরুনিটা দেখিয়েছিলে 2 নম্বর টেবিলের দিকে, যেখান থেকে তুমি ব্রাশ আর অন্যান্য জিনিস দেখিয়েছিলে। ওই টেবিলের ওপর গোলাপি বা পিঙ্ক রঙের চিরুনিটা ছিল। তুমি ওই টেবিলের একদম সামনের দিকে একটু দেখলে ওটা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই যে ব্রাশ আছে এখানে এবং ব্রাশের ঠিক সামনে এখানে চিরুনি পেয়ে গিয়েছি আমি। ঠিক আছে, তুমি আমাকে এখন আরেকটা জিনিস খুঁজে দিবা। এটা খুঁজে দিতে পারলে আমি বুঝবো তুমি সব কিছু খুঁজে দিতে পারছো। তুমি আমাকে খুঁজে দিবা হচ্ছে আমার ক্যামেরার যে চার্জার, সেটা খুঁজে দাও কোথায় রয়েছে। অবশ্যই আমি সেটাও খুঁজে দিতে পারবো। তোমার ক্যামেরা চার্জারটা তুমি প্রথম টেবিলে দেখিয়েছিলে, যেখানে এখানে এটা হলো। ব্যাটারি চার্জ। প্রথম টেবিলে যেতে হবে। প্রথম টেবিলে কোথায় আছে? ঠিক আছে, তাহলে আমরা প্রথম টেবিলে ফিরে যাই। ওই প্রথম টেবিলের ডান দিকে যেখানে তুমি নিকনের ব্যাটারি চার্জারটা দেখিয়েছিলে, ঠিক ওইখানেই সেটা রয়েছে। তুমি টেবিলের ডান পাশে একটু ভালো করে তাকালে সহজে ওই ক্যামেরা চার্জারটা পেয়ে যাবে। আচ্ছা, টেবিলের ডান দিকে কিসের পাশে আমি ওই চার্জারটা রেখেছি? তুমি ওই চার্জারটা টেবিলের ডান দিকে ঠিক ওই স্যান্ডেস্কের বক্স আর মাইক্রোফোনের বক্সের একটু পাশে রেখেছিলে। মানে ওই প্রথম টেবিলের ওপর ডান পাশে যেখানে নিকন চার্জারটা আছে, সেটা স্যান্ডেস্কের বক্সের কাছাকাছি অবস্থানে রয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে স্ট্যান্ডিক্সের বক্সটা এই যে রয়েছে, তোমাকে দেখাচ্ছি। দেখো এখন এইখান থেকে আমাদের যে চার্জারটা সেটা কোথায়? তো স্ট্যান্ডিক্সের বক্সটা দেখছো। এখন আমাদের ক্যামেরা চার্জারটা কই? অবশ্যই আমি বুঝতে পারছি। স্যান্ডেস্কের বক্সটা যেখানে দেখাচ্ছ তার ঠিক পাশেই ডান দিকে ক্যামেরা চার্জারটা রয়েছে। তুমি যদি ওই স্যান্ডেস্ক বক্সের একটু ডান দিকে তাকাও, তাহলে নিকন চার্জারটা দেখতে পাবে। ঠিক আচ্ছা, সেখানেই ঠিক ওটা আছে। রাখা আছে। স্যান্ডিক্সের যে বক্সটা রয়েছে ঠিক তার একটু ডান দিকে এখানে আমরা আমাদের চার্জারটা দেখতে পেলাম। ঠিক আছে, তুমি খুঁজে দিতে পেরেছো। তুমি কি বলতে পারবা এর মধ্যে থেকে কোথায় আমার পাওয়ার ব্যাংকটা থাকতে পারে? অবশ্যই আমি সাহায্য করতে পারি। তুমি যে পাওয়ার ব্যাংকের কথা বলছো, সেটা সম্ভবত 2 নম্বর টেবিলের ওপর ছিল। তুমি যেখানে ওই নীল ব্যাগের নিচে কিছু জিনিসপত্র রেখেছিলে, সেই জায়গায় একটা পাওয়ার ব্যাংক থাকার সম্ভাবনা আছে। তুমি ওই নীল প্যাকে বা ব্যাগের আশেপাশে একটু ভালো করে দেখলে পাওয়ার ব্যাংকটা পেয়ে যেতে পারো। না না, তুমি এটা পারোনি। আচ্ছা যাই হোক, এটা মিস করে ফেলেছো, যাক এটা বাদ দিলাম। তুমি আমাকে বলো যে বাইকের চেইন লুপটা আমি কোথায় রেখেছি। ঠিক আছে, আমি দেখছি। বাইকের চেইন লুপটা তুমি দ্বিতীয় টেবিলের দিকে রেখেছিলে। ওই যেখানে কিছু টুল আর ব্রাশ ছিল, সেখানে একটা কালো ক্যান বা বোতলের মতো দেখতে আইটেম ছিল, ওইটাই বাইকের চেইন লুপ। আচ্ছা, আমি ওই 2 নাম্বার যেখানে টেবিলে যাচ্ছি এখন। তুমি 2 নাম্বার টেবিলে আমাকে বলো কোথায় আছে চেইন লুপটা। অবশ্যই আমি দেখছি। এই 2 নম্বর টেবিলের দিকে তাকালে তুমি ওই টেবিলের বাঁ পাশে পেন কলমদানি আর চেইন লুপের ক্যানটা দেখতে পাবে। সেটা ওই গোলাপি চিরুনির পাশে বা একটু সামনে একটা স্প্রে ক্যানের মধ্যে রাখা আছে। তুমি ওইদিকে একটু ভালো করে দেখলে চিরুনি চেইন লুপটা আছে, খুঁজে পেয়ে যাবে। কমলা কালারের কলমদানি। ঠিক আছে, এর পাশে এইখানে চেইন লুপ। ঠিক আছে, তুমি খুঁজে দিতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাকে বলো তো আমার সেলফি স্টিকটা আমি কোথায় রেখেছি। অবশ্যই আমি সাহায্য করছি। তোমার সেলফি স্টিকটা তুমি দ্বিতীয় টেবিলে রেখেছিলে, যেখান থেকে তুমি মাইক্রোফোনের রিসিভার আর বইগুলো দেখিয়েছিলে। ওই টেবিলে এক পাশে কলমদানি বা অন্যান্য জিনিসের কাছাকাছি একটা লম্বা স্টেকের মতো ছিল, ওইটাই তোমার সেলফি স্টেক। তুমি ওই দিকে একবার ভালো করে তাকালে সেটা পেয়ে যাবে। আচ্ছা, তুমি কি এখন ফ্রেমের মধ্যে ওটা দেখতে পাচ্ছো? ইয়া, আমি দেখতে পাচ্ছি। এখন যেভাবে ফ্রেমটা ধরে আছো, ওই বই আর ক্যালকুলেটরের পেছনে সেলফি স্টিকটা দেখা যাচ্ছে। মানে ওটা ওই ক্যান কলমদানি আর মগের পাশেই ছিল। আচ্ছা তুমি ঠিক ঠিকই আছে, ধরেছো, সেলফি এই যে স্টিকটা ক্যালকুলেটরের পাশে এখানে আমার যে সেলফি স্টিক সেটা রয়েছে। ঠিক আছে, তো তুমি আমাকে মোটামুটি সব কিছু খুঁজে দিতে পেরেছো। এখন তুমি আমাকে বলো আমার মাইক্রোফোনের বক্সটা কোথায় আছে। অবশ্যই আমি সাহায্য করছি। মাইক্রোফোনের বক্সটা তুমি প্রথম টেবিলে দেখিয়েছিলে। ওই প্রথম টেবিলের উপর স্যান্ডেস্ক মেমোরি কার্ডের বক্সের ঠিক পাশে একটা সাদা রঙের বক্স ছিল, যেটা মাইক্রোফোনের বক্স। তুমি ওই প্রথম টেবিলের দিকে একটু ভালো করে তাকালেই ওটা পেয়ে যাবে। ঠিক আছে, আমার স্যান্ডিস্কের যে বক্সটা খুঁজে দিয়েছিল সেটা এখানে আছে, এই যে দেখছি। ঠিক তার পাশে এখানে আমার মাইক্রোফোনের বক্সও আছে। ঠিক আছে, তুমি এটাও খুঁজে দিতে পেরেছো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন চ্যাটজিপিটি কিন্তু আমাদের মোটামুটি একবার কোনো কিছু দেখিয়ে দিলে সেটার আশপাশে কোথায় কি রয়েছে আমাদেরকে খুঁজে দিচ্ছে। আচ্ছা, এখন মোটামুটি কিন্তু চ্যাটজিপিটি আমাদের যে একবার টেবিলটা দেখিয়েছি তাকে, সে পরবর্তীতে আমি তার কাছে জানতে চেয়েছি টেবিলের কোথায় কি আছে। তো সে মোটামুটি আমাকে কিন্তু প্রায় সবগুলোই, একটা ছাড়া আমাদের পাওয়ার ব্যাংকটা ছাড়া বাকি জিনিসগুলো সে খুঁজে দিতে পেরেছে। কারণটা হচ্ছে পাওয়ার ব্যাংকটা কোথায় ছিল আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এই জায়গাটাই ঠিক এটার মধ্যে পাওয়ার ব্যাংকটা ঢেকে রেখেছিলাম।
যে কারণে সে পাওয়ার ব্যাঙ্কটা আসলে খুঁজে পায়নি। যদিও আমি তখন এইটা বারবার ক্লোজলি দেখাচ্ছিলাম, তারপরও সে আসলে বুঝতে পারেনি যে এইটার ভিতরে পাওয়ার ব্যাঙ্কটা ঢাকা ছিল। তো মোটামুটি কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে সব কিছুই খুঁজে বের করে দিতে পেরেছে, কোথায় কী রয়েছে সে সেটা বলতে পেরেছে, এবং কোনটা আমাদের প্রথম টেবিলে, কোনটা আমাদের দ্বিতীয় টেবিলে রাখা রয়েছে, তৃতীয় টেবিলে কোনটার পাশে কী রাখা রয়েছে, সব কিছুই সে একেবারে অ্যাকুরেটলি বলতে পেরেছে। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে, আমাদের এআই কতদূর চলে গিয়েছে এবং কোথায় যেতে পারে একটু কমেন্টে জানাবেন অবশ্যই। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটা তাদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন এআই কতদূর পর্যন্ত এগিয়েছে। আর অবশ্যই আপনার কোনো বন্ধুকে চাইলে মেনশন দিতে পারেন ফেসবুক পেজটাতে। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন একটু আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।